আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাঁসগুলো কিন্তু নদীতে নিয়ে আসছি। আমি বেশ কয়েকদিন কিন্তু হাঁসগুলো নদীতে নিয়ে আসি না, 2-3 দিন। যার কারণে কিন্তু আমার হাঁসের ডিম যেহেতু আসতেছিল, ডিমের কিন্তু আবার পরিমাণটা একটু কমে গেছে। কারণ হাঁস যদি নদীতে না খাওয়ানি হয় তাহলে কিন্তু নদীতে বলতে পানিতে, মূলত পানিতে না ছাড়লে ওদের হচ্ছে যে শরীরে একটা জড়তা ভাব থাকে, সেই জড়তা যদি না কাটে তাহলে কিন্তু ওরা আবার ডিমটা ঠিকমতো আসে না। যারা আপনারা আবদ্ধ অবস্থায় পালন করেন বা মুক্ত অবস্থায় পালন করেন, যদি আবদ্ধ অবস্থায় পালন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই হাঁসগুলোকে আপনি পানির ব্যবস্থা করবেন। কারণ পানিতে যদি আপনার হাঁসগুলো না থাকে তাহলে কিন্তু আপনার হাঁসগুলো ডিম কিন্তু পারবে না, ডিম পার্সেন্টেজ কমে যাবে। আবার আপনার হচ্ছে যে হাঁসের একটা এক ধরনের শরীরে জড়তা তৈরি হবে, যার কারণে হাঁসগুলো দেখতে হচ্ছে যে ময়লা হবে এবং ওদের থেকে প্রচণ্ড গন্ধ তৈরি হয়। যদি আপনাদের বাড়িতে হাঁস পালন করেন আবদ্ধ অবস্থায়, তাহলে অবশ্যই আপনারা হাঁসগুলোর পানির ব্যবস্থা করে রাখবেন। কারণ পানি যদি না থাকে তাহলে কিন্তু হাঁসগুলো এক প্রকার আপনার দুর্গন্ধ সৃষ্টি হবে হাঁসের গায়ে দিয়ে। যেহেতু আমি হাঁসগুলোকে ফিড বা ফিড জাতীয় খাবার খাওয়াই, অন্য অন্য গমের চাল, ভুট্টা, যার কারণে কিন্তু আমার হাঁসে কিন্তু যদি পানিতে না নামায় হাঁসে কিন্তু গায়ে একটু দুর্গন্ধ হয়। কালকে যেহেতু পানিতে নামাতে পারি নাই, আজকে কিন্তু সকালবেলা আমি হাঁসগুলো পানিতে নিয়ে আইছি। কারণ হাঁসগুলো পানিতে না নামালে এদের হয় কি, এদের হচ্ছে যে গাও তেল তেলে থাকে না, আর এদের দেখতে কেমন লাগে, নিজের কাছেও খারাপ লাগে। আর হাঁসগুলো যে এখন পানিতে খেলা করতেছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি হাঁসগুলো পানিতে আনার, কিন্তু অনেক সময় হাঁসগুলো পানিতে আনে হয় না, কারণ সময় পাই না। যতটুকু পাই সময় একবার, প্রতিদিন একবার আনার চেষ্টা করি, মাঝে মাঝে দুই একদিন বাদ চলে যায়। আর যেদিনকে পানিতে না আনি তারপর দিনই ডিম পার্সেন্টেজ কমে যায়। আপনারা যদি কেউ হাঁস পালন করতে চান তো অবশ্যই হাঁসগুলো মুক্তভাবে পালন করলে সবচেয়ে ভালো। আবদ্ধ অবস্থায় পালন করা যাবে, তবে সেই ক্ষেত্রে পানির একটু ব্যবস্থা রাখতে হবে। কারণ পানির ব্যবস্থা রাখলে কি হবে, হাঁসগুলো আপনার পানিতে থাকলে এগুলোর তেল তেলে ভাব হয়ে যাবে আর দেখতে সুন্দর লাগবে। আর যখন হাঁসের শরীর থেকে সমস্ত জড়তা কেটে যাবে তখন কিন্তু এইগুলো আরও ডিম আসতে সুবিধা হবে। আর পানির মধ্যে থাকলে, যেমন আমার এখানে কিন্তু নদীতে কিন্তু আপনার সেই পর্যাপ্ত পরিমাণ খাবার নেই, তারপর দেখেন হাঁসগুলো কিন্তু খেলা করতেছে। আর এই যে কিছু কিছু হাঁস কিন্তু আপনার শ্যাওলা, কচুরি পানা, তারপরে শামুক, ঝিনুক এগুলো কিন্তু খাইছে। বিশেষ করে কিন্তু কিছু কিছু হাঁস কিন্তু খেলা করতেছে। আর ওই যে কিছু কিছু হাঁস এখানে কিন্তু দেখেন ওই যে শ্যাওলা খাচ্ছে, কচুরিপানা খাচ্ছে। এই শ্যাওলা কচুরিপানা খায় এরা, এগুলো কিন্তু একটা প্রাকৃতিক খাবার এবং পুষ্টিমান খাবার। কিন্তু আমার ছেড়ে দেওয়ার মতো কায়দা আছে নদীতে, কারণ ছাড়লে কোনো প্রবলেম নেই, কিন্তু লোক নেই বলে ছাড়া হয় না। তো যাদের এলাকায় এইভাবে খাবার আছে, বিল আছে বা নদী আছে বা পুকুর আছে, তারা আপনারা কিন্তু হাঁস পালন করলে অবশ্যই কিন্তু ছেড়ে দেবেন। কারণ ছেড়ে দিলে হবে কি, আপনার হাঁসগুলো কিন্তু আপনার এইভাবে মুক্ত অবস্থায় আপনার ঘুরে বেড়াতে পারবে। এবং বিশেষ করে যদি নদী বা হাওর বা বিল বা খালে যদি পালতে পারেন, সেই ক্ষেত্রে সুবিধা হলো কি, আপনার খাবারের সাথে যতটুকু বাড়তি খাবার পাবে ততটুকু কিন্তু সুবিধা। কারণ আপনি যখন আবদ্ধ অবস্থায় খাওয়াবেন আপনার কিন্তু এক প্রকার খাবার থাকবে, অর্থাৎ ধান, গম, ভুট্টা ভাঙ্গা বা ফিট বা ধানের গুঁড়া, এই প্রকারের খাদ্য। আর যখন আপনি নদীতে বা বিলে ছাড়বেন তখন কিন্তু এরা ধান, গম, ভুট্টা ভাঙ্গা, ধানের গুঁড়া, ফির, এর সাথে কিন্তু আপনার কিছু বাড়তি প্রাকৃতিক খাবার খাবে। আর প্রাকৃতিক খাবারের উপরে কিন্তু কোনো পুষ্টিকর খাবার বা কোনো আপনার দামি খাবার নেই। কিন্তু যখন প্রাকৃতিক খাবার খাবে এরা কিন্তু এমনিতেই বেড়ে উঠবে এবং এদের শরীরে একটা ভাব চলে আসবে, অর্থাৎ তেল তেলে ভাব। আর যার কারণে কিন্তু এদের ডিম দ্রুত চলে আসবে। আমি কিন্তু হাঁসগুলোকে বিভিন্ন সময় আমার বাড়িতে খাবার দিই, সাথে কিন্তু নদীতে প্রত্যেক দিন একবার নিয়ে আসি। আমি যেহেতু চাকরি করি, যদি বাড়ি থাকতাম আমি কিন্তু সারাদিনই এভাবে নদীতে খাওয়াতে পারতাম। সারাদিন যদি নদীতে খাওয়াতাম তাহলে কিন্তু আমার খরচটা মিনিমাম 60% সেভ হইতো। কারণ বাড়িতে সকাল আর বিকাল 2 বেলা দিলেই হয়ে যেত, সারাদিন আমি নদীতে খাওয়াতে পারতাম। কিন্তু যেহেতু চাকরি করি, বাড়িতে রাখতে হয়। আজকে শনিবার, সেই জন্য যেহেতু অফিস বন্ধ, সেই জন্য আমি এদেরকে নিয়ে আসছি নদীতে। এদেরকে হয়তো বা 1.5-2 ঘন্টা খাওয়াবো। এরা 1.5-2 ঘন্টা যে খাবার খাবে, আমার কিন্তু প্রায় একদিনই যে পরিমাণ ওরা ওই আবদ্ধ অবস্থায় খাবার খায়, তার চেয়ে প্রাকৃতিক খাবার খেলে কিন্তু বেশি পুষ্টিমানের খাবার খাবে। আপনাদের যদি বাড়ির পাশে এভাবে যদি একটা নদী বা খাল বা বিল থাকে, আপনারা হাঁস পালন করলে অবশ্যই হাঁসগুলোকে একটু ওই নদী, বিল বা খালে একটু চড়াবেন। কারণ সেখানে যদি আপনার যতটুকু খাবার খাক, আপনার অন্য খাবার দরকার নেই, সামগ্রিক দরকার নেই। যদি আপনার একটু শ্যাওলা বা একটু আপনার কি বলে কচুরিপানাও খায়, তাও কিন্তু সেটা ওদের একটা প্রাকৃতিক খাবার এবং সেটা হচ্ছে পুষ্টি সমৃদ্ধ খাবার। আমি সবসময় চেষ্টা করি হাঁসগুলোকে একটু পুষ্টিকর খাবার খাওয়াই দিয়ে, যার কারণে কোনো হাঁসগুলো মাসাল্লাহ আপনার 3 মাস 24 দিনে ডিম আসছে। আপনারা অনেকেই হচ্ছে আবদ্ধ অবস্থায় পালন করেন বা মুক্ত অবস্থায় পালন করেন, খাদ্য খাবার ঠিক মতো দিতে পারেন না এবং হাঁসের পরিচর্যা সম্পর্কে আপনাদের তেমন একটা ধারণা নেই। যদি আপনার খাদ্য খাবার এবং হাঁসের পরিচর্যা সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনার হাঁসগুলো সঠিকভাবে
ডিম আসবে না এবং দ্রুত ডিম আসবে না, আপনার ডিম আসতে অনেক সময় লাগবে। আপনারা যখন হাঁস পালন করবেন অবশ্যই কিন্তু সেগুলোকে একটু পরিচর্যা করবেন একটু বাড়তি করে, কারণ আপনি যখন একটু ভালোভাবে পরিচর্যা করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার কিন্তু দ্রুতই কিন্তু ডিম চলে আসবে। আমার হাঁসগুলো কিন্তু আল্লাহর রহমতে 3 মাস 24 দিনে ডিম আসছে, কারণ কি জানেন আমার হাঁসগুলো বাড়িতে প্রচুর পরিমাণে খাবার দিই এবং সাথে সাথে আপনার এই যেভাবে নদীতে এনে প্রাকৃতিক বা পুষ্টিকর খাবার খাই। এই প্রাকৃতিক খাবারের উপরে কিন্তু কোনো খাবার নেই, আপনি তত খাবারই দেবেন না কেন প্রাকৃতিক এই সামগ্রী, তারপরে আপনার যে কচুরিপানা শ্যাওলা, এর চেয়ে কিন্তু বড় কোনো খাবার নেই। আপনি ফিড যত পুষ্টি হোক না কেন, ফিড যত প্রকারের পুষ্টি দিয়েই আপনার তৈরি করুক না কেন, আল্লাহর প্রাকৃতিক খাদ্য খাবারের উপরে কিন্তু কোনো প্রাকৃতিক খাবার নেই। যার কারণে কিন্তু আমি এদেরকে প্রতিদিন নদীতে আনার চেষ্টা করি, নদীতে যতটুকু সময় পাই এগুলো 10 মিনিট 20 মিনিট আমি কিন্তু নদীতে আনি, এরা গোসল করে প্লাস আপনার যতটুকু খাবার খাই আমার ততটুকুই ভালো। কারণ নদীতে সেই প্রকার খাবার নেই, কারণ মানুষের হাঁস আছে যারা আপনার 5টা 7টা করে হাঁস পালন করে, কারণ নদীর এলাকায় যাদের বাড়ি আপনার টের পান প্রত্যেকেরই কিন্তু বাড়িতে 2 4 5টা করে হাঁস আসে, সেই জন্য ওরাই এসে কিন্তু আপনার শামুক-ঝিনুক এগুলো কিন্তু বেশিরভাগ খেয়ে ফেলে। আর আমার যেহেতু অনেক হাঁস আমি তো আর ওইভাবে নদীতে সারাদিন ছেড়ে রাখতে পারি না, যার কারণে সকালবেলা নিয়ে আসি, এইভাবে এরা এসে যতটুকু পরিমাণ খাবার খায় ততটুকুই এদের কিন্তু ভালো। এরা কিন্তু খাবার খাওয়াচ্ছে খুশি হয়েছে জানেন কোন দিকটা, এরা যে গোসলটা করতে পারছি যে এদের গাওটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। কারণ আপনি আবদ্ধ অবস্থা পালন করলে যদি আপনি এদেরকে গোসল না করান তাহলে কিন্তু কী হবে, এদের গাও কিন্তু আপনার একটা তেলে ভাব চলে যাবে এবং একটা ময়লাযুক্ত অবস্থা থাকবে এবং এদের মাঝে একটা জড়তা সৃষ্টি হবে। আর যখন জড়তা সৃষ্টি হবে তখন কিন্তু এদের ডিম আসতে আপনার সময় লাগবে, আবার ডিম আসতে আপনার হলো বেগ পেতে হবে। যার কারণে আপনার এইভাবে মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখবেন। যদি মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখার দরকার নেই, আপনার যদি বাড়িতে পুকুর বা নদী বা কিছুই না থাকে তাহলে কী করবেন, যেখানে হাঁস রাখবেন সেখানে একটু পানির ব্যবস্থা করে রাখবেন। কারণ আপনি যদি একটু পানি আপনি চারিতে রাখতে পারেন বা সেখানে একটা পুকুর মতো কেটে রাখতে পারেন, যদি আপনি চারিও রেখে রাখেন তাও প্রবলেম নেই, আপনার সেখানে হাঁস একটু হলেও আপনার কী হবে সেখানে হচ্ছে যে গোসল করতে পারবে। অর্থাৎ পানি লাগবে এদের, পানি ছাড়া আপনি যত বড়ই আবদ্ধ রাখেন না কেন পানি ছাড়া কিন্তু হাঁসের ডিমও দেবে না, হাঁস কিন্তু বেশি বাড়বেও না। আপনি দরকার নেই আপনার প্রাকৃতিক খাবার খাওয়া, আমার মতো যদি নদী বা বিল ঝিল না থাকে আপনার প্রাকৃতিক খাবারের দরকার নেই। তবে যেখানেই পালবেন না কেন হাঁসের জন্য কিন্তু পানি কিন্তু অবশ্যই প্রয়োজন। আপনি যদি বাড়িতে আবদ্ধ অবস্থায় পালন করেন তবে সর্বোচ্চ চেষ্টা করবেন যে সেখানে যদি পুকুর থেকে ভালো, আর পুকুর না থাকলে কী করবেন, আপনি ছোটো একটা পুকুর মতো বা একটু গর্ত করতে পারেন, যেখানে একটু পানি দিতে পারেন, প্রতিদিন সকালে দিলেন সন্ধ্যার দিকে পানিতে এমনি শুকাই যাবে, যদি না শুকায় সেই পানিটা আপনি অপসারণের ব্যবস্থা করে রাখবেন। আর সর্বোচ্চ ভালো হয় যদি নাই থাকে তাহলে আপনি একটা চারি দেবেন অথবা একটু চারির মতো ইট দিয়ে গাঁথুনি দিয়ে একটু চারির মতো করে নেবেন, যেখানে হাঁসগুলো পানিতে থাকতে পারে। তা খাওয়াবেন এভাবে, ইনশাল্লাহ আপনার হাঁসগুলো সুস্থ থাকবে এবং ইনশাল্লাহ হাঁসগুলো আপনার 100% ডিম দেবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।